আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ দালাল হুসাইন। আজকে আপনাদের সাথে কথা বলবো মাই ডক্টরের সৌজন্যে আমাদের দৈনন্দিন জীবনে সবচেয়ে জরুরি উপাদান খাদ্য ও নিউট্রিশন নিয়ে। তো আজকে এই আলোচনায় আমাদের সাথে আছেন পুষ্টিবিদ সৈয়দা তানজিবা রিফাত ম্যামের সাথে। চলুন ম্যামের সাথে কথা বলছি। ম্যাম কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভাই। আপনি কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ। শুরুতে আপনার কাছে জানতে চাইবো ডক্টর এবং নিউট্রিশনিস্টের মধ্যে পার্থক্যটা কি? আচ্ছা, খুব ভালো একটা প্রশ্ন। বর্তমান প্রেক্ষাপটে আমাদের ডক্টর এবং নিউট্রিশনিস্ট, আমি যদি আরেকটু অ্যাড করি ডায়েটিশিয়ান, তিনটা সেক্টরের মধ্যে একটু ডিফারেন্স আছে। এক ডিফারেন্সের প্রথমটা হচ্ছে একজন ডাক্তার যিনি এমবিবিএস করে আসছেন বা ফার্দার পড়াশোনা করছেন, সে মেডিসিন এবং ডিজিজ বিষয়ে পড়াশোনাটা করে কমপ্লিট করছেন। একজন নিউট্রিশনিস্ট খাদ্যের পুষ্টিগুণ নিয়ে পড়াশোনা করছেন। ঠিক অপরদিকে একজন ডায়েটিশিয়ান খাদ্যের পুষ্টিগুণ এবং তার নির্দিষ্ট রোগের ভিত্তিতে তার পথ্যবিদ বা পথ্য পরিকল্পনা কেমন হবে সেটা নিয়ে সে পড়াশোনা করে আসতেছেন। ম্যাম আপনার কাছে জানতে চাইবো কোন কোন সমস্যায় নিউট্রিশনিস্টের কাছে যাওয়া উচিত? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে প্রশ্নটার জন্য। হ্যাঁ, এটা একটা ভালো দিক যে কোন কোন সময় আপনি একজন নিউট্রিশনিস্ট বা একজন ডায়েটিশিয়ানের শরণাপন্ন হবেন। মূলত যদি আমি কথা বলি, সেক্ষেত্রে একটা বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় 6 মাস পর্যন্ত সে মায়ের দুধের নেন। 6 মাস প্লাস থেকে তার সলিড খাবার বা বাড়তি খাবারের প্রয়োজন শুরু হয়। ঠিক সেই সময় থেকে একজন পুষ্টিবিদের বা একজন ডায়েটিশিয়ানের কাজ শুরু হয়। আপনি যদি সুস্থভাবে আপনার সঠিকভাবে আপনার ওজন বাড়াতে চান, রোগমুক্ত থাকতে চান, ফিট থাকতে চান, সেক্ষেত্রে জীবনের প্রথম দিন থেকে একজন পুষ্টিবিদের প্রয়োজন আপনার জীবনে। কিন্তু আমাদের প্রেক্ষাপটটা ভিন্ন হয়ে যায়। সেক্ষেত্রে আমরা 40+ হলে অথবা ডায়াবেটিক হয়ে গেলে, কিডনিতে কোনো সমস্যা হলে, ইউরিন ইনফেকশন হলে, সেই সব ক্ষেত্রে আমরা একজন ডায়েটিশিয়ানের কাছে যেতে পারি। নিউট্রিশনিস্টের কাছে গেলে রোগী কিভাবে উপকৃত হন এই ব্যাপারটা যদি একটু ক্লিয়ার করে দেন। একজন রোগী যখন পুষ্টিবিদ বা ডায়েটিশিয়ানের কাছে আসে, প্রথমত আমরা তাদের ওজন এবং তার বয়স এবং তার উচ্চতা তিনটা নির্ণয় করি। এর মাধ্যমে তার বিএমআই ক্যালকুলেট করা হয়। বিএমআই এর স্ট্যান্ডার্ডটা ধরে তার যদি কোনো নির্দিষ্ট রোগের কারণে সে এসে থাকেন, সেই রোগে কি ওষুধ চলছে, তার কোন অবস্থায় আছে, সেই স্টেজের উপর ভিত্তি করে তার একটা সঠিক সুষম খাবারের বা ব্যালেন্স ডায়েট আমরা বলতে পারি, যেটা আমরা করে থাকি। ম্যাম আমাদের সমাজে কিছু মিসকনসেপশন আছে। ডায়েট মানে না খাওয়া, আবার ডায়েট করতে গেলে বিদেশি খাবার খেতে হবে, এই রিলেটেড কিছু ধারণা আছে। এই ব্যাপারগুলোতে আপনার অভিমত কি? এটা আসলে সত্যি কথা বলেছেন। আমাদের এখন যেহেতু টেকনোলজির যুগ, কিছু মিসকনসেপশন এখানে চলে আসে। কারণ আমাদের যে মুঠোফোনের মাধ্যমে আমরা ইনফরমেশন গুলো পাই, সেগুলো ইন জেনারেল, কিন্তু লোক ভিত্তিক বা রোগ ভিত্তিক হয়ে থাকে না। তো আপনি ডায়েট মানে না খেয়ে থাকা না, ডায়েট মানে বিদেশি খাবার নির্ভর না। ডায়েট মানে হচ্ছে একটা সুষম বন্টন, যেটাকে আমরা সংক্ষেপে বলি ব্যালেন্স ডায়েট, যেখানে আপনার কার্বোহাইড্রেট, প্রোটিন আপনার নির্দিষ্ট চাহিদা মোতাবেক আপনাকে দেওয়া হচ্ছে। এখন যে ব্যক্তি ওজন নিয়ন্ত্রণ করতে যাবে, সে ভাত 3 বেলা খেয়ে ওজন নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু আমাদের যে ভুলটা হয়, আমরা টেকনোলজির কারণে দেখি ওটস খেতে বলা হচ্ছে বা অ্যাপেল সাইডার ভিনেগার খেতে বলা হচ্ছে। এটা খুব জরুরি বা প্রয়োজনীয় কিছু না। এই জন্যই আমাদের আহ্বান যে আপনারা নিজস্বভাবে নিজের মতের মতন করে একটা ডায়েট না মেনটেন করে আপনারা নিকটস্থ যে কোনো ডায়েটিশিয়ান বা পুষ্টিবিদের কাছে যান, তার সাথে আলোচনা করেন, আপনার প্রয়োজন অনুযায়ী সে আপনাকে একটা ডায়েট প্ল্যান দিয়ে দিবে। আমাদের মধ্যে একটা ধারণা আছে ডায়েট মানে মোটা লোকদের জন্য, যেন তারা ওবেসিটি যেটা আপনারা বলেন, তাদের জন্য মূলত ডায়েট। তাহলে ডায়েটটা আসলে এই ব্যাপারটা আপনি কিভাবে বলবেন, এই ব্যাপারে কি পরামর্শ দিন? না ভাইয়া, ডায়েট মানে ওবেসিটি যাদের, তাদের জন্য ডায়েট বা ওজন নিয়ন্ত্রণের জন্য ডায়েট না। ডায়েট মূলত আপনাকে সুস্থ সবল রাখার জন্য। একজন সুস্থ মানুষ যদি ফিট থাকতে চায়, সে বয়স বাড়ার সাথে সাথে আমাদের ভিতরে ইন্টারনালি হরমোনাল কিছু চেঞ্জ চলে আসে, গ্রোথের চেঞ্জ হয়ে যায়, কিছু জিনিস আমাদের খরচ হওয়া শুরু হয়, যখন আর প্রডিউস হয় না। তো সেক্ষেত্রে আমাদের সুষম বন্টন নিয়ে যদি আমরা ব্যালেন্স ডায়েটের মাধ্যমে থাকি, আমাদের ওজনটা নিয়ন্ত্রণে থাকছে, আমরা খুব ন্যাচারালি সুস্থ এবং ফিট থাকতে পারছি। ম্যাম সচেতনতায় সুস্থ থাকার জন্য আমরা অনেকেই নানা পদক্ষেপ নিয়ে থাকি, সেক্ষেত্রে হয়তো অনেক ভুলভাল ডিসিশন হয়ে থাকে। তো আমি মাঝে মধ্যে কিছু ফিল করি যে আমার হয়তো বা কিছু ডায়াগনোসিস দরকার আছে বা আমার লাইফস্টাইলে কিছু চেঞ্জ আছে। তো আসলে মূলত আমরা বিশ্বাস করি হয়তো বা ডাক্তার আমাদেরকে একটা ভালো গাইডলাইন দিতে পারে। তো এই ক্ষেত্রে আসলে একজন ডায়েটিশিয়ান, আমরা যে মাঝে মধ্যে একটা ভুল সিদ্ধান্তের মধ্যে চলে যাই, ডাক্তার না ডায়েটিশিয়ান। তো সেক্ষেত্রে আপনি আসলে এই মিসকনসেপশনটা কিভাবে ক্লিয়ার করা উচিত বলে আপনি মনে করেন?
ডায়েটিশিয়ান এবং ডক্টর এটাকে মিসকনসেপ্ট বা মিসগাইড করার কিছু নাই। একজন ডায়েটিশিয়ানের কাজ হচ্ছে আপনার খাদ্যর পরিবিধিটা নিয়ন্ত্রণ করা, বা খাদ্যের একটা পরিমাপ তৈরি করে দেওয়া, বা সঠিক সময় সঠিক খাবারের পরিমাণটা দিচ্ছে। অপরদিকে একজন ডাক্তার আপনার ডায়াগনোস করছে যে আপনার ভিতরে যদি কোনো ইউরিন ইনফেকশন থেকে থাকে, ডায়াবেটিক হয়ে থাকে, যদি আপনার সেটা সিভিয়ার কন্ডিশনে চলে যায়, আপনাকে ওষুধ নিতে হবে। আমরা ডায়েটিশিয়ান যারা কাজ করি তারা ডাক্তারদের সাথে কাজ করি। তার মানে হচ্ছে একজন রোগী আসলেন, তার রোগ নির্ণয় হলো, সেই রোগের নির্দিষ্ট পরিমাপে একটা ওষুধ যাচ্ছে, কিন্তু সেই ওষুধের সাথে তার খাদ্যাভ্যাসটা কেমন হবে সেটা একজন ডক্টর না করে একজন ডায়েটিশিয়ান করে। তো আপনি যদি অসুস্থ হন, আপনি প্রথমে ডক্টরের কাছে যাচ্ছেন, ডক্টর আপনাকে ডায়াগনোস করলেন, আপনাকে প্রেসক্রাইব করলেন, এর পরবর্তী ভূমিকা হচ্ছে আপনাকে একজন ডায়েটিশিয়ান কনসাল্ট করা, যে আপনার খাদ্যবিধিটা কেমন হবে বা আপনার লাইফ স্টাইলটা কেমন হবে। ধন্যবাদ ম্যাম, খুবই সুন্দর তথ্যবহুল মেসেজ দেওয়ার জন্য আমাদেরকে। তো আমি আমাদের দর্শকদের বলবো, যারা ডায়েট সচেতন সুস্থ থাকতে চান, ওষুধ নির্ভরতা থেকে বের হতে চান, আমি প্রত্যেকেই বলবো আপনারা অবশ্যই একজন পুষ্টিবিদের পরামর্শ নিন, প্রয়োজনে ম্যামের পরামর্শ নিতে পারেন। ধন্যবাদ সবাইকে।